নমস্কার কন্যা রাশির সকল প্রিয় জাতকরা, জয় মাতাজি, জয় ভগবান ন্যায়ের দেবতা শ্রী শনিদেব মহারাজ। আমার প্রিয় সাধকগণ, আপনাদের সবাইকে অন্তরের গভীর থেকে মাথা নত করে অভিনন্দন জানাচ্ছি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে। হ্যাঁ বন্ধু, তুমি যা বছরগুলো ধরে অনুমানও করতে পারোনি, এখন সেটা তোমার সঙ্গে ঘটতে চলেছে। ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে আসল মহাভারত শুরু হতে যাচ্ছে। যারা এই পৃথিবীতে জন্ম নেয়নি তারা কেউ বাধা দিতে পারবে না। হ্যাঁ বন্ধু, এখন তোমার জীবনে আসল মোড় আসতে চলেছে, কারণ তোমার রাশিতে মাত্র 2টি বড় ঘটনা ঘটতে যাচ্ছে। এখন আসল মহাভারত শুরু হবে, যা চারিদিক চাঞ্চল্য ছড়িয়ে দেবে। যদি এই শব্দ তোমার কানে সরাসরি পৌঁছাচ্ছে, তাহলে একথা হালকাভাবে নেও না, কারণ 2 বড় ঘটনা 2 বছর পর তোমার সঙ্গে ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য কোনো হালকা ভিডিও আনিনি, বরং রাশি অনুযায়ী সংবেদনশীল ভিডিও এনেছি, যার ভেতরে এমন সত্য লুকিয়ে আছে যা তোমরা শুনলে বাড়ির উঠোনে এক পায়ে নাচতে শুরু করবে, আর পাশের সবাই তোমাদের দেখে একদম অবাক হয়ে যাবে। সবাই মাথায় ভাবতে থাকবে যে শেষ পর্যন্ত তাদের জীবনে কি হয়েছে। হ্যাঁ বন্ধু, তাই বলছি, আজ তোমার জীবনের কাজটা জরুরি না, সবচেয়ে জরুরি হলো এই গুরুত্বপূর্ণ এবং পরম বার্তাটি, যেটা শেষ পর্যন্ত দেখো। এটা তোমার হাতেই আছে, আর এখনও যদি তোমার কাছে একটাও সুখবর না এসেছে, টাকা পাইনি, তাহলে এখনও তোমার সুযোগ আছে। তুমি সত্যি বিশ্বাস দিয়ে একটা লাইক দাও, আর কমেন্ট বক্সে যা নিচে দেখাচ্ছে সেখানে গিয়ে লিখে দাও, জয় ভগবান ন্যায়ের দেবতা শ্রী শনিদেব। বন্ধু, সেটাই তোমার সমস্ত ইচ্ছা পূরণ করবে, আমি এই কথার গ্যারান্টি দিচ্ছি। দেখো, হয়তো আজ থেকেই আগে 2 বছর ধরে তোমার জীবন একদম কঠিন সংকটের মধ্যে গেছে, এটা আমি আজ জানতে পেরেছি। আর সেটা কোনো ছোটোখাটো সমস্যা নয়, বরং পৃথিবীর সবচেয়ে কঠিন সমস্যা। বন্ধুদের, তোমরা সবসময় চুপ করে থাকো, কারণ তোমরা মানুষের হাসি বুঝতে পারো না। মানুষ তোমার সামনে হাসি খুশি কথা বলে, কিন্তু তুমি একদম গলিয়ে যাও, মুগ্ধ হয়ে যাও, কারণ তুমি হয়তো সত্যিই দেখেছ বন্ধুদের মধ্যে কারো হাসি একদম মিথ্যা। এটা একটা অন্ধবিশ্বাস, আর এটা শুধু আমাদেরকে আকর্ষণ করে, যেন সে অদৃশ্য একটা খেলা খেলতে চায়, যেটা আমরা একদমই বুঝতে পারি না। আর আজ তোমরা জানতে পেরেছ যে বন্ধুরা, যে কঠিন সংকট তোমাদের পিছনে বাতাসের মতো ছুটে চলছিল, সেটা আসলে কোনো মানুষের কারণে হচ্ছে। কিন্তু তুমি প্রতিবার নিজের ভাগ্যকে নিয়ে রেগে যেতে। তোমার মনে হতো, আমার ন্যায় বিচার আর ভাগ্য আমার সঙ্গে নেই। কারণ এটা সত্যি যে কেউ যতই পরিশ্রম করুক, কিন্তু সঠিক ফল না পেলে সে ভিতরে ভিতরে কষ্টে কাঁদে। এক কথায় বললে সে খুবই দুঃখী আর হতাশ হয়ে পড়ে। কিন্তু হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে যদি অনেক বছর পর সেই পরিশ্রম ফল দেয়, তাহলে মানুষের খুশি দ্বিগুণ থেকে 4 গুণ বেড়ে যায়। আর বুঝে নিও, এই 2 বড় ঘটনা যা পুরো 2 বছর পর আবার তোমার জীবনে আসতে চলেছে, তার পেছনে একটা বড় কারণ আছে। কারণটা কি আজ তোমার জানা হয়ে যাবে। বন্ধু, তোমার ভাগ্যকে ছোট করে ভাবা বন্ধ করো, নিজেকে অন্যদের থেকে দুর্বল ভাবো না, কারণ আগামী 24 ঘন্টার মধ্যে হঠাৎ তোমার জীবন একদম পাল্টে যাবে। আর সেটা কোনো সাধারণ পাল্টা হবে না। তোমাকে মারবে না, বরং সবচেয়ে কঠিন সমস্যাগুলো থেকে বের করে আনবে। আগে মনে হতো জীবন আমার একটা নরক, কিন্তু এখন মনে হবে আমার জীবন শেষমেশ স্বর্গে পরিণত হয়েছে, কারণ এখন এমন সময় আসছে যা তোমার সাথে থাকবে। ওরে পাগল, আমি তো তোমাকে একটা কথা বলেছি, গাছে যেই ফুল থাকে সেগুলো তখনই শুকিয়ে যায়, মরে যায়, যখন সেগুলোকে পানি দেওয়া হয় না। কিন্তু সময় যখন বদলায়, বৃষ্টি আসে, তখনই ওই ফুলগুলোতে পানি পড়ে এবং ফুলগুলো আবার নতুন জীবন পায় এবং সুন্দর হয়ে ওঠে। আর তখন তাদের দাম আগের মতোই থাকে। বুঝলি তো? ঠিক একইভাবে আমাদের জীবনও হয়। আমরা তখনই দুঃখী হয়ে যাই যখন আমাদের সময় আসে না, কিন্তু এখন হতাশ হওয়ার কোনো দরকার নেই। সময় খুব কাছাকাছি চলে এসেছে, এত কাছাকাছি যে এক মুহূর্তেই তোমার সবকিছু উল্টে পাল্টে যাবে। সেই সংকটটাই যা তোমাকে অস্থির করছিল, কিন্তু এখন সেই সংকট তোমার থেকে ততটাই দূরে চলে যাবে যেমন সাগর আর নদীর দূরত্ব থাকে। সেটি আর কখনো তোমার কাছে ফিরে আসবে না, কারণ তোমার রাশির অবস্থান এখন বদলাতে চলেছে। আসলে বলা হয়, যখন রাশির অবস্থান সম্পূর্ণ দুর্বল হয়ে যায়, তখন আমাদের হাতেই যে কোনো কিছুই আসুক, যেমন টাকা হোক বা উন্নতি হোক, তার বেশি দিন থাকে না, তাড়াতাড়ি চলে যায়। আমার কোনো ভুল থাকে না, তবুও সব ফিরে যায়, কারণ অর্থের পরিমাণ একদমই কমজোর। ঠিক এই কারণেই তোমার রাশিতেও এমন অবস্থা ছিল, কিন্তু এখন সেটা ভালো হওয়ার লক্ষণ দেখাচ্ছে। সহজ ভাষায় বললে, আগামীকাল তোমাকে সম্মান, সাফল্য আর ধনের দিকে ঠেলে দেবে। এটা 2টা বড় ঘটনা।
হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, তুমি একদম ঠিক শুনেছ। কারণ তোমার কাছে ছিল শুধু অর্থ আর সম্মানের অভাব, কিন্তু সেই অভাবও এখন দূর হতে চলেছে। কিন্তু একটা ব্যাপার মাথায় রেখো, যা আমি এখন তোমাকে জানাচ্ছি, সেটা তোমার হৃদয়ে গোপন রাখো। একটা রহস্য রাখো, কাউকে বলো না, না হলে পরে তুমি দোষী হয়ে পড়বে। আর সঙ্গে একটা বড় সতর্কতাও লেখা আছে, যা তোমার জন্য, এবং সেটা জানা খুব দরকার। কারণ এখন তোমাকে নিজের হাতেই কিছু কাজ করতে হবে পুরো বিশ্বাস নিয়ে। আর সেটা কি কাজ, চলো আমি বলি। দেখো আমার প্রিয় দর্শকরা, তোমাদের সবাইকে জানাতে চাই যে আগামীর দিনগুলিতে তোমাদের কুণ্ডলীর গ্রহের অবস্থান এমন হবে, যা তোমাদের জীবনে তোমার জন্য যা কাজ কঠিন ছিল, আজ সেই কাজ তোমার হয়ে যাবে। যেখানে বন্ধুদের দরকার ছিল, আজ সেখানে তোমাকে সাহায্য করবে অনেকেই। মানুষ তোমার কাজের জন্য এগিয়ে আসবে আর তোমার সাহায্য করতেও প্রস্তুত থাকবে। বন্ধুরা, আজ এমন সময় নয় যে সবকিছু তোমার বিপরীতে হবে। অর্থাৎ তুমি যদি কারো সাহায্য নিতে চাও, তা মানে এই নয় যে আজ তোমাকে সাহায্য পাওয়া যাবে না। আজ তোমার পাশে কেউ থাকবে, আর তুমি যাদের সাথে সাপোর্ট চাও, আজ সেই সময়ও তোমার জীবনে এসেছে। আজকের সময় পরিবর্তন তোমার জীবনে খুবই ভালো ফল নিয়ে আসবে। আজকের দিনটা বেশ ফলপ্রসূ হবে। তুমি বেশিরভাগ ক্ষেত্রেই আজ লাভবান হবে। তোমার যেসব সমস্যা আছে, সেগুলো আজ ধীরে ধীরে কমতে শুরু করবে। জানিয়ে রাখি, শনি ও মঙ্গলের এমন প্রভাব তোমার কুণ্ডলিতে পড়তে যাচ্ছে, যা তোমার ভাগ্যের দিক একেবারে বদলে দেবে। আজ বন্ধু, তোমাকে বেশি সংগ্রাম করতে হবে না, বেশি কষ্টও হবে না, বরং সামান্য একটু পরিশ্রমেই তুমি ভালো সাফল্য পাবে, তোমার ভালো লাভ হবে। কোথায় যাব? তো বন্ধুরা, আজ তোমাদের জন্য এমন একটা সময় এসেছে, যা তোমার জীবনের সময়কে বদলে দেবে। এই সময় তোমার জীবনকে একটি নতুন লক্ষ্যর দিকে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, আজ জীবনে অনেক বড় বড় সুযোগ তোমার হাতে আসছে, যা তোমাকে লাখ নয় কোটি মালিক করে দেবে। হ্যাঁ বন্ধুরা, অনেক দিন পর তোমার রাশিতে এমন গ্রহ পরিবর্তন ঘটেছে। বলে না, বছর কয়েক পরই জীবনে এমন একটা দিন আসে, যখন সব কিছু তোমার বিরুদ্ধে নয়, তোমার ভালোই কাজ করে। আর আগামী 24 ঘন্টা, অর্থাৎ আগামীকাল তারিখ 16ই ফেব্রুয়ারি 2026 শনিবার, তোমার জীবনে যে কোনো কাজই হবে, তা তোমার জন্যই লাভজনক হবে। বন্ধু, আজকের দিনটা খুবই ভাগ্যবান একটা দিন। আজকের দিনটা শনি দেবতার বিশেষ পবিত্র দিন, কারণ শনিবার শনি দেবতার পবিত্র দিন হিসাবে ধরা হয়। আজ যারা শনি দেবতার পূজা করেন, মন্দিরে তেল দিয়ে অর্পণ করেন, দুস্থদের খাবার খান, করান, বা যে কোনো দরিদ্র মানুষের সাহায্য করেন, তাদের ওপর শনি দেবতার করুণা সদা বর্ষিত থাকে। তাদের জীবনে কখনো ধনসম্পদ বা সুখের অভাব হয় না। এটা হয় না, তাই আজ যখন এমন একটা সুযোগ এসেছে, তখন একদম হাতছাড়া করলে চলবে না। আর আজকের দিনে বন্ধুরা, যে কোনো সন্ধি মন্দিরে গিয়ে তেল অর্পণ করো, আর কিছু না কিছু অবশ্যই দরিদ্রদের দান করো। বিশেষ করে আজ কালো কুকুরকে রুটি খাওয়ানো তোমার জন্য খুবই শুভ হবে। এই উপায় করলে আজ তোমার জীবনে আসা সব সমস্যাগুলো, সব কষ্ট, যা তোমাকে কখনো কান্না করাতে পারে, সেগুলো দূরে থাকবে, কখনো তোমার কাছে আসবে না, আর তোমার জীবনে সুখ আসবে। বন্ধুরা, বলে রাখি, যারা সাহায্য করে, কারো খারাপ সময়ে পাশে থাকে, শনি দেবতা তাদের খুব খুশি হন। আর আমি জানো তোমাদের মধ্যে সেই অভ্যাসটা আছে। তোমাদের মধ্যে সেটা স্বাভাবিক, যেখানে তোমরা সবাই যে কোনোভাবে সাহায্য করো। বন্ধুদের, তোমার ভালো কর্ম আজ তোমার জীবনে ভালো ফলের প্রতীক হবে। তোমাদের সবাইকে বলতে চাই, অনেক দিন পর তোমাদের জীবনে এমন পরিবর্তন আসছে, যা তোমাদের ভবিষ্যতের রেখাকে একদম বদলে দেবে। হ্যাঁ বন্ধুদের, আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের অতীতের পরিশ্রম আর ভালো কর্মের ফলাফল দেখবে। এই ফল আজ তোমাকে পুরোপুরি মিলতে যাচ্ছে, যা তোমার ভবিষ্যতের পথ একদম বদলে দেবে। বন্ধু, অনেক দিন পর তোমার জীবনে এমন একটা সুযোগ এসেছে, যেখানে তোমার এক একটা প্রচেষ্টার ফল তুমি পাবে, আর তোমার জীবন এগিয়ে যাবে। বন্ধু, যতদিন তোমার জীবন পিছিয়ে গিয়েছিল, এবার তোমাকে আর পিছিয়ে থাকতে হবে না, বরং তুমি পুরোপুরি এগিয়ে যাবে। কখনো ভাবনি যে আমাদের জীবনের সময় এভাবে বদলাতে পারে, যা আমাদের জীবনের সব সমস্যা দূর করতে পারত। এখন শনি গ্রহ ও মঙ্গল গ্রহ এমন প্রভাব তোমার কুণ্ডলিতে দেখাচ্ছে, যা তোমার ভবিষ্যৎ বদলে দেবে, এবং তোমার জীবনে এমন কিছু সুখ এনে দেবে, যা হয়তো তোমরা স্বপ্নেও দেখোনি। কিন্তু কখনো এমন সুযোগ হয়নি যে জীবনে আমরা আমাদের পরিবারের জন্য এমন সুখ দিতে পারি, যেখানে কোনো সমস্যা না থাকে, কোনো কষ্ট না থাকে, শুধু সুখ থাকে, শান্তি থাকে, এবং শুধু উন্নতি হয়। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন সময় আসছে।
বন্ধুদের, এখন তোমাদের জীবনে যেই সমস্যাগুলো, যেই কষ্টগুলো দীর্ঘদিন ধরেই দেখা যেত, যেগুলো নিয়ে তোমরা আশা করছিলে যে এখন আমার জীবন বদলাবে, আর সেই সময় তোমাদের জন্য এসে গেছে। নিজেই ভগবান শনিদেবের করুণা দিয়ে তোমাদের জীবনে একটা নতুন ভোর, নতুন সুখের উপহার নিয়ে আসছে। বন্ধুদের, জীবনে যদি ধৈর্য ধরো তবে ধৈর্যের ফলও মিষ্টি হবে। আর আমি জানি তোমরা কঠোর পরিশ্রম করার পরেও ধৈর্য ধরেছ এবং সেই ফলের অপেক্ষাও করেছ। কিন্তু এখন তোমাকে একদমই অপেক্ষা করতে হবে না বন্ধুদের, কারণ তোমাদের অপেক্ষার সময় শেষ হয়ে গেছে, আর এখন তোমাদের জীবনের সুখের সময় শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুদের, বলতে চাই যে এই সময় তোমরা জীবনে আকাশ ছুঁতে চলেছ। আমার মানে হলো, জীবনে তুমি যারা এখনো মাটির নিচে আছো, যেমন দরিদ্র অবস্থার মধ্যে থেকেছ, জীবনে অনেক কিছু করতে চেয়েছ কিন্তু কখনো পারোনি, কখনো সুযোগ পায়নি, কখনো তোমার সময় ভালো যায়নি, কখনো মানুষের কাছ থেকে সাহায্য পাওয়া যায়নি। বলতে গেলে বন্ধুরা, তোমরা জীবনে যতই নিজের মধ্যে দুশ্চিন্তায় ভোগে থেকেছ, আর জীবনে যখন কেউ চেষ্টা করার পরেও এগোতে পারে না, তখন তাদের মধ্যে ধীরে ধীরে আশা ভেঙে যায়। আর তুমি নিজেও জীবনে এমনটা দেখেছো বন্ধুরা, প্রচেষ্টা তোমরা অনেক করেছ, কিন্তু তুমি ভাবতে শুরু করেছিলে আমরা তো জীবনেই চেষ্টা চালিয়ে যাব, কখনো কি আমার সময় আসবে নাকি আসবে না। এই ভাবনা নিয়েই তুমি জীবনে অনেক কষ্টে ছিলে। কিন্তু এখন বন্ধুরা, তোমার আর চিন্তা করার দরকার নেই, এখন সময় বদলে গেছে। বলতে হয় যে জীবনে এক এক দিনে প্রত্যেক মানুষের সময় বদলায়। বন্ধুরা, যারা ধনী তারাও তাদের সময় বদলায়, যারা দরিদ্র তারাও তাদের সময় বদলায়। কোনো মানুষ সারা জীবন দরিদ্র থাকে না, এক না একদিন সময় অবশ্যই বদলাবে। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো কর্ম। যদি তোমার কর্ম ভালো হয় তাহলে দরিদ্র থেকেও তুমি ধনী হয়ে উঠতে পারো, আর যদি তোমার কর্ম খারাপ হয় তাহলে দরিদ্র থেকেও দরিদ্র হয়ে যেতে পারো। বন্ধুরা, এই পৃথিবীটা আসলে একটা খেলা মাত্র। কারো কর্মের জন্য কেউ তোমাকে ধ্বংস করেনি, কেউ তোমাকে এটা করেছে, কেউ ওটা করেছে, এসব কথা ঠিক নয়। দেওয়া হয়েছে বন্ধুদের, সত্য কথা হলো এই যে এই দুনিয়ায় মানুষ কিছুই করে না, শুধু কর্ম করে, আর সেই কর্ম অনুযায়ী তোমার জীবনে ঘটনাগুলো ঘটে। বলি, এই জীবন সবই খেলা ঈশ্বরের, আর ঈশ্বরেরই জাল বাঁধা মায়াজাল। বন্ধুদের, কে কখন কোথায় মারা যাবে কেউ জানে না। মানুষ বলে যে নিজের দোষ ঈশ্বর কখনো মানে না, কারণ বন্ধুদের, কোথাও না কোথাও সবাই দেখেছে যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কাউকে গুলি মেরে ফেলেছে, কেউ মারামারিতে লড়াই করে মারা গেছে। বন্ধুদের, বিভিন্ন কারণে মানুষ মারা যায়। আমরা ঈশ্বরকে দোষ দেই, কারণ জানি তিনি যদি তা করতেন তাহলে মানুষ মারা যেত। কিছু একটা বা অনেক রকম ঘটনা ঘটে, তাই বলে আমরা তো ঈশ্বরকে দোষ দিতে পারি না। তুমি যেমন কাজ করবে তার ফলও ঠিক তেমনই পাবে। তাই জীবনে কখনো কারো দোষ দিও না, শুধু তোমার কর্মের প্রতি বিশ্বাস রাখো, কারণ তুমি যেভাবে কাজ করবে ফলও সেভাবেই পাবে। এই কথা জীবনে সব সময় মনে রাখবে। বন্ধুদের, ভাগ্যের নিয়ম সবই লেখা আছে। কিভাবে মৃত্যু হবে, কার সঙ্গে তোমার বিয়ে হবে, কার সঙ্গে তোমার সম্পর্ক গড়ে উঠবে, তোমার জীবনে কি কি ঘটবে, সবই ভাগ্য লিখে রেখেছে, এবং ভাগ্যের লেখা কেউ মুছে ফেলতে পারে না। কেউ বলেছেন, একবার ব্রহ্মা যদি কলম চালায় তা ঘটনা ঘটবেই। তবে কর্মই এমন একটা জিনিস যা কম বেশি মানুষকে জীবনে সুখ দেয়, আনন্দ দেয়, আবার ধ্বংসও করে। তাই নিজের মতো করে মানুষকে কাজ করতে হয়। কখনো জীবনে কাউকে দোষারোপ করা উচিত নয়, কারণ দোষারোপ করা বা না করা দিয়ে বন্ধুত্বের মন মেলে না, বরং এটা এক ধরনের বিধাতার খেলা। তাই এই কথা সব সময় তোমরা সবাই মাথায় রাখতে হবে। বন্ধুরা, তোমাদের সবাইকে বলতে চাই যে জীবনে এখন যা কিছু করবে খুবই বুঝে সুঝে করবে। কোন পথে ভুল আর কোন পথে সঠিক সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। যখন তুমি ঠোকর খাবে তখনই বুঝতে পারবে কিভাবে ভুল করেছিলে, আর তার ফলাফল তোমার জীবনে কেমন এসেছে তখনই তোমার উপলব্ধি হবে। তাই আগামী 24 ঘন্টায় এই বিষয়গুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। ভগবান শ্রী শনিদেবের করুণা দিয়ে আজ তোমার জীবনে বন্ধুদের সফলতার অনেক রকম আসবে। বন্ধুরা, কিছু সাফল্য আপনার জীবনে হঠাৎ করে অতিথির মতো এসে উপস্থিত হবে, আবার কিছু সাফল্য আপনি একটু কম পরিশ্রম করেও পেতে পারেন। কারণ আপনি তো সবসময় পরিশ্রম করেছেন, এমন নয় যে জীবন জুড়ে আপনি শুধু বসেছিলেন। আজ আপনার জীবনে হঠাৎ করে অতিথির মতো সাফল্য আসছে, যেগুলো দেখে আপনার মধ্যে এক অন্যরকম উচ্ছ্বাস আর আনন্দ জাগবে, এবং আজ আপনার আনন্দের কোনো শেষ থাকবে না। বন্ধুরা, আজকের দিনে আপনি যতই আপনার সব ধরনের চেষ্টা সফল করার চেষ্টা করবেন ততই বেশি সফল হবেন।
তোর জীবনে লাভ আর উন্নতি দ্রুত বাড়বে। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, আজ কোনো ব্যাপারে বা কোনো জিনিস নিয়ে ঝগড়া করবি না, কারণ ঝগড়া মানুষের সংসার নষ্ট করে দেয়। ঝগড়া আপনজনদের কাছ থেকে দূরে নিয়ে যায়, রক্তের সম্পর্ক ছিন্ন করে দেয়, সম্পর্ক ভেঙে যায়, পরিবার টুটে যায়। তাই আগামী 24 ঘন্টায় তোমাদের সবার আগে এই কথা মনে রাখতে হবে যে আজ কোনো ব্যাপারে বা কোনো জিনিস নিয়ে একদমই ঝগড়া করা যাবে না, কারণ ঝগড়া করা তোমার জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তো খেয়াল রাখবেন, আজ আপনার বাড়িতে হয়তো কোনো পুরনো জিনিসপত্র মিলতে পারে, আর বলে না, যখন আমরা কোনো পুরনো জিনিস হারাই সেটা অনেক মূল্যবান হয়, আর পরে সেটা আবার পেলে এক আলাদা আনন্দ হয়। আজ আপনার মধ্যেও এমনই একটা আনন্দ আসবে। আর হ্যাঁ, বন্ধুদের সাথে আজ হয়তো ব্যবসা সংক্রান্ত কোনো সফরও হতে পারে। হয়তো আপনি দূরের কোনো শহরে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন, যা আপনার জন্য সফল হবে। তবে পথে সতর্ক থাকতে হবে। অজানা মানুষের সাথে বেশি মিশবেন না, তো তোমার কিছু সমস্যা হতে পারে।